ছোট থেকে আঁকার প্রতি অগাধ ভালোবাসা, আর সেই ভালোবাসার কারণে নিজের এলাকা সহ রাজ্য এমনকি গোটা দেশের নাম উজ্জ্বল করল আরামবাগের 15 নম্বর ওয়ার্ডের দৌলতপুর চাষিপাড়া এলাকার বাসিন্দা সপ্তদ্বীপ দত্ত। নিজের প্রতিভার কারণে স্বর্ণের সরস্বতীতে পুরস্কৃত হলো আরামবাগের এই ছাত্র। তার স্কুল তথা আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে তাকে আজ সংবর্ধনা প্রদান করা হয়। জানা গেছে, গত বছর 2023 সালের অক্টোবর মাসে অল বেঙ্গল আর্ট সোসাইটির পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় বিভিন্ন বিভাগে একটি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। সেই প্রতিযোগিতায় ভারত ছাড়াও বাংলাদেশের একাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন আরামবাগের সপ্তদ্বীপ দত্ত। প্রতিযোগিতায় অংশগ্রহণের পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ফলাফল প্রকাশিত হয়। সেখানে দেখা যায় সকলকে পেছনে ফেলে এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে সপ্তদ্বীপ এবং গত 16ই মার্চ অঙ্কন রত্ন সার্টিফিকেট সহ স্বর্ণের সরস্বতী দিয়ে তাকে পুরস্কৃত করা হয়। স্কুলের 10ম শ্রেণীর ছাত্রের কীর্তিতে গর্বিত হয়ে আজ তাকে সংবর্ধনা জানিয়েছেন আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়। স্কুলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানিয়ে বাকি ছাত্রছাত্রীদেরও অনুপ্রাণিত করা হয়। সপ্তদ্বীপের প্রশংসায় পঞ্চমুখ হয়ে প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় বলেন, দারুণ অনুভূতি। মানে আমাদের আরামবাগ হাই স্কুলের 163 বছরের একটা প্রাচীন স্কুল। এই স্কুল থেকে অনেক ভালো ভালো ছাত্র প্রতি বছর তার মেধার বিকাশ ঘটায়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কৃতিত্ব সারা বাংলা সারা দেশকে আলোকিত করে। কিন্তু আরামবাগ হাই স্কুল শুধুমাত্র যে পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ তা নয়, এখানকার ছেলেরা অত্যন্ত সংস্কৃতি মনস্ক এবং তারা খেলাধুলার মধ্য দিয়ে, যেমন কয়েক মাস আগেই ক্যারাটেতে রাজ্যে থার্ড হয়েছে আমাদের একটি ছাত্র। আজকে সপ্তদ্বীপ ইন্টারন্যাশনাল র্যাঙ্ক করলো প্রথম অঙ্কন প্রতিযোগিতায়। এটা আমাদের কাছে একটা বিশাল গর্ব। আমরা গণেশ পাইন, মকবুল ফিদা, লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলোদের তাদের কীর্তি দেখেছি, তাদের ছবি দেখেছি। তো এখানে আমাদের আরামবাগ হাই স্কুলের ছাত্র তাদেরই পদাঙ্ক অনুসরণ করছে। আমাদের আরামবাগের শিল্পগুরু হরিপ্রসাদ মেদ্দা, যিনি তার শিল্পের জাদুতে সব কিছুই যেন লৌকিক থেকে অলৌকিক, অলৌকিক থেকে লৌকিক, অর্থাৎ এত মেধা আরামবাগের বুকে আছে। আমাদের আর একটা পালকযুক্ত হলো আরামবাগ হাই স্কুলের সপ্তদ্বীপ দত্ত। অন্যদিকে আজকের এই দিনটিতে অনেক খুশি বলেই জানিয়েছেন সপ্তদ্বীপ। আমার খুবই ভালো লাগছে এবং আমি খুবই আনন্দিত আজকের দিনটার জন্য। এবং আমি যা বুঝতে পারছি যে আমার এই স্যার বসে আছেন তিনি এবং আমার মা বাবা তারাও খুবই আনন্দিত হয়েছেন। কম্পিটিশন কী ছিল এটা? কম্পিটিশন ছিল আঁকার নিয়ে, অঙ্কন রত্ন। কোথায় হয়েছে কম্পিটিশনটা? কম্পিটিশনটা অর্গানাইজ করেছিল অল বেঙ্গল আর্ট সোসাইটি থেকে এবং এটি চন্দ্রকোনা থেকে হয়েছিল। কোন মাসে হয়েছিল এটা? হ্যাঁ, কোন মাসে হয়েছিল? কোন মাসে হয়েছিল? মাসে হয়েছিল অক্টোবর নভেম্বর করে হয়েছিল। 23-এ? হ্যাঁ, 2023। রেজাল্ট কবে বেরিয়েছে? রেজাল্ট বেরিয়েছে ফেব্রুয়ারি মাসে। বয়সের কোনো সময়সীমা ছিল নাকি? বয়স ঊর্ধ্ব কত বছরের মধ্যে ছিল? হ্যাঁ, বয়স বলতে ক্লাস অনুযায়ী গ্রুপ করেছিল ওরা। তোমার কোন ক্লাসের মধ্যে হয়েছে তুমি? আমি ক্লাস 10-এর মধ্যে প্রথম? হ্যাঁ। পুরস্কার কিভাবে পেয়েছো? পুরস্কার দিয়েছিলেন আমাকে। আমি পরিমাণ গেছিলাম, সেখানে বিদ্যাসাগর ভবনে আমাকে পুরস্কৃত করা হয়েছিল। কবে হয়েছে ওটা? 16ই মার্চ। সপ্তদ্বীপের মা সঞ্চিতা দত্ত জানিয়েছেন, তার ছেলে ছোট থেকে আঁকতে খুবই ভালোবাসে। বাইরে যা কিছু দেখতো বাড়িতে এসে সেগুলো আঁকত। বর্তমানে ছেলের সাফল্যে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত বলে জানিয়েছেন। যা বলার আছে। কি পুরস্কার পেয়েছে? ও একটা সোনার সরস্বতী, 24 ক্যারেট গোল্ডে সোনার সরস্বতী। ছেলে কবে থেকে আঁকার প্রতি ন্যাক দেখেছে? ছোট থেকে। ও ছোট থেকে আঁকতে পছন্দ করতো। যখন যেখানে যা দেখতো বাড়িতে এসে আগে ওকে আঁকতো। আঁকার নেশা প্রথম থেকে, ছোট থেকে ও আঁকার নেশা। এই যে এইটা পড়াশোনা বাদ দিয়ে আর কি করে? পরে বাড়িতে কি বলবো, জিম টিম করে একটু, আর এমনি অন্য কিছু
কিছু না। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732843677।